আমি আপনাদের ই সম্পর্কে একটা ধারণা দিচ্ছি। আমি যদি বেস্ট চিপ কস্ট পিপিভি নেটওয়ার্ক লিখে সার্চ করি, তাহলে আমরা এখন বর্তমানে যে পিপিভি কস্ট রেটের যে নেটওয়ার্ক গুলো আছে আমরা সেগুলো পাবো। যেমন আপডেট 2017 বেস্ট সিপিভি নেটওয়ার্ক ফর অ্যাডভার্টাইজার এন্ড পাবলিকেশন ব্লগার্স আইডিয়াস। এই যে দেখেন, এই ব্যক্তি লার্ন হাউ টু বি এ এই ব্যক্তিটা লিখছে লার্ন হাউ টু বি এ স্মার্ট ইন্টারনেট মার্কেটার। এখন যদি এই যে ইমেইলটা, এটা দেখেন স্কুইজ পেজ, ধরেন আমি এইটুকু একটা স্কুইজ পেজের ধারণা আপনাকে এখানে দিয়ে দিচ্ছি। ও, এটা হর্ষা আগারওয়ালের। ওকে, এইখানে দেখেন, যে আপনার এই যে লার্ন হাউ টু বি স্মার্ট ইন্টারনেট মার্কেটার, এখানে একটা ইমেল ফর্ম আছে। এখন আমি যদি এখানে একটা ইমেল দিই, ইয়েস লেট মি ইন দেই, তাহলে আমার ইমেল লিস্টটা এই পার্সনটার ইমেইলে চলে যাবে। এই পার্সনটার একটা নির্দিষ্ট ইমেল লিস্ট বিল্ডিং ওয়েবসাইট আছে, যেমন হতে পারে সেটা গেট রেসপন্স বা মেইল চিম্প বা এই ধরনের যে ইমেল সেন্ডিং সার্ভিস আছে সেইগুলাতে চলে যাবে। তখন এই ব্যক্তি আমাকে পরবর্তীতে হয়তো 1 দিন পর, 2 দিন পর, 3 দিন পর, 4 দিন পর, যখন ইচ্ছা তখন সে আমাকে ইমেল করবে। ওকে, তো ইমেল করবে, আমাকে বিভিন্ন অফার দিবে, বিভিন্ন কিছু আমাকে সঙ্গে শেয়ার করবে, বিভিন্ন টিপস দিবে। হ্যাঁ, মাঝে মধ্যে পেইড অফার দিবে। হ্যাঁ, বা মাঝে মধ্যে এর নিজের প্রোডাক্টের অফার করবে যে হ্যাঁ এই প্রোডাক্টটা তুমি কেনো, এটা করলে ভালো মানি মেকিং করতে পারবা। যেহেতু এটা মানি মেকিং রিলেটেড, এখন যদি এটা হেলথ রিলেটেড হতো তাহলে আপনাকে হেলথ রিলেটেড বিভিন্ন টিপস দিত। দেওয়ার পরে মাঝখানে হয়তো একদিন বলতো যে এই যে এই একটা ইবুক আছে খুব ভালো, এটাতে ডায়েট কিভাবে করবা সবকিছু দেওয়া আছে, এই বইটা কিনো, এটার দাম হলো $2 বা $3। এইভাবে আপনি এটা এই পিভি মেথডটা কাজ করে, এটা লিস্ট বিল্ডিং মেথডও বলা চলে। তো এখানে সে বেশ কয়েকটা 8 বেস্ট টপ সিপিভি পিপিভি নেটওয়ার্ক। হ্যাঁ, এটা এখানে দেখছে প্রথমে দিচ্ছে প্রপেল মিডিয়া। সো প্রপেল মিডিয়াতে আসলে এইগুলা আপনাদের জন্য না। এইগুলা আমি আবারও বলছি যে এইগুলা পিপিভি মেথডটা আপাতত আপনাদের জন্য না। কিন্তু আমি আপনাকে যেহেতু সিপি এর একটা পূর্ণাঙ্গ কোর্স করাচ্ছি, সেক্ষেত্রে আপনাকে ভবিষ্যতে যাতে এই পিপিভিতে আটকাইয়ে যেতে না হয়, সেক্ষেত্রে আমি আপনাকে একটা খুব ভালো ধারণা দিচ্ছি। হ্যাঁ, যেমন হচ্ছে এখানে আপনি হচ্ছে প্রপেল মিডিয়াতে মিনিমাম হয়তো বা $500 ডিপোজিট। সো ফার্স্ট অবস্থায় আপনার $500 ডিপোজিট করতে পারবেন কিনা সেটাও একটা বিষয়। এরপরে আছে হচ্ছে 50 অন রেট, এখানেও ধরেন যে অ্যাটলিস্ট $500 ডিপোজিট করতে হয়। মিডিয়া ট্রাফিক ডিরেক্ট সিপিভি, এখানে $1000 ডিপোজিট করতে হয়। ঠিক আছে, এখানে যেমন অ্যাড অন নেটওয়ার্ক, এখানেও আপনাকে এই করতে হয়। এখানে হিউজ, আপনার ধরেন যে একটা নেটওয়ার্কে অ্যাটলিস্ট আপনার $250-300 নিচে আপনি কখনো কাজ করতে পারবেন না। লিড ইম্প্যাক্ট এখানে $1000 ডিপোজিট করতে হয়, ক্লিক শিওর এখানে $500 ডিপোজিট করতে হয় ফার্স্ট। সো এইটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে প্রথমে খুব চিপ বা লো কস্ট পিপিভি নেটওয়ার্ক আপনাকে ট্রাই করতে হবে, যেমন 7 সার্চ অথবা গুগল অ্যাডওয়ার্ডও আপনি ট্রাই করতে পারেন। গুগল অ্যাডওয়ার্ডেও কিন্তু পিপিভি নেটওয়ার্ক আছে, ডিসপ্লে নেটওয়ার্ক যাকে বলি আমরা। তো গুগল অ্যাডওয়ার্ড দিয়েও আপনি কাজ করতে পারবেন। তো গুগল অ্যাডওয়ার্ড একটু চিপ আছে, ওইটা দিয়েও আপনি ট্রাই করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে মোটামুটি পিপিভির একদম আদৌ প্রান্ত। আর স্কুইজ পেজ সম্পর্কে আপনাকে তো আমি দেখালাম যে এই যে একটা স্কুইজ পেজ, ধরেন যে আপনার ল্যান্ডিং পেজের জায়গায় আপনি যখন যখন ল্যান্ডিং পেজ বিল্ড করেন বা ল্যান্ডিং পেজ আপনি যখন বানান, তখন আপনি যদি শুধুমাত্র এইটুক বানান, এইটুক একটা ল্যান্ডিং পেজের ভিতরে এইটুক জিনিসই থাকবে, জাস্ট একটা নেম একটা ইমেল। এই যে এই ফর্মটা যে লিস্ট বিল্ডিং যেখানে করবেন বা যে ওয়েবসাইটে আপনার ইমেল লিস্ট গুলো গিয়ে জড়ো হবে, সেইখান থেকে আপনাকে এটা আনতে হবে। সেইখান থেকে আপনি এটা কিভাবে নিয়ে আসবেন, নেক্সট ক্লাসে আমি এটা দেখাবো যে কিভাবে একটা লিস্ট বিল্ডিং ওয়েবসাইট সেট আপ করবেন বা লিস্ট বিল্ডিং এর জন্য আপনারা একটা ফানেল সেট আপ করবেন। নেক্সট ইয়াতে গেট রেসপন্সের মাধ্যমে অথবা আমরা মেইল চিম্পের মাধ্যমে দেখাবো, চিন্তার কোনো কারণ নাই। তো আমরা যদি আরো একটু দেখি, আমরা ব্লগার আইডিয়াস থেকে দেখলাম। এরপরে যেটা সেটা হচ্ছে যে আপনার স্কুইজ পেজ। হ্যাঁ, আমি যদি স্কুইজ পেজ লিখে সার্চ দেই, স্কুইজ পেজ এক্সাম্পল, এখানে স্কুইজ পেজ আছে। দেখেন স্কুইজ পেজ গুলো অনেক, একটা ইমেল ফর্ম আপনার এখানে থাকবে। দেখেন এটা একটা স্কুইজ পেজ, এটা খুব খুব একটা সুন্দর একটা এক্সাম্পল। যেমন দেখেন
আপনার ল্যান্ডিং পেজের ভিতরে এরকম একটা যদি থাকে তাহলে এটা স্কুইজ পেজ, একদম সিম্পল ফ্রি। ডিসকভার সিম্পল 5 স্টেপ ফর্মুলা হাউ টু জেনারেট 137 নিউ সাবস্ক্রাইবার ইন দ্য নেক্সট 18 ইয়ার্স ফর 100% ফ্রি। ইওর ইমেল গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস। আপনি যখন এটাতে ইমেল দিবেন তখনই ডিরেক্টলি আপনাকে তার লিস্টে আপনি অ্যাড হয়ে যাবেন এবং সেখান থেকে আপনি তার নিয়মিত ইমেল পাবেন। সেই ইমেলের ভিতরে বিভিন্ন অফার থাকবে, সেই বুক দিবে, সে বই দিতে পারে আপনাকে। হ্যাঁ, এইভাবে আপনি এটা করতে পারবেন। এই যে একটা ইমেল ল্যান্ডিং পেজ বা সুইচ পেজ, ম্যাসিভ সাকসেস অনলাইন, অনলাইন 30 ডেজ অফ সেল, এখানে একটা ফর্ম দেওয়া আছে। তো এইভাবে কিভাবে আপনার ফর্ম ক্রিয়েট করবেন, ফর্ম কিভাবে বানাবেন, এগুলো আমরা পরবর্তীতে দেখবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সো আজকের ক্লাসটা অ্যাকচুয়ালি আপনার শর্ট মনে হতে পারে, কিন্তু আজকের ক্লাসটা অনেক বুঝার একটা ব্যাপার স্যাপার ছিল। সো এই ভিডিওটা বা এই আপনারা যদি যারা ক্লাস করছেন না, আমি জানি মাত্র 2 জন ক্লাস করছে, বা যারা ক্লাস করছেন না বা আপনারাও যদি যারা ক্লাস করছেন, এটা অ্যাটলিস্ট 3 থেকে 4 বার রিপিট করে দেখবেন, তাহলে আপনি এই প্রসেসটা বুঝতে পারবেন, আদারওয়াইজ এই প্রসেসটা বুঝতে পারবেন না। তারপরে আমি যদি আপনাকে একটা ইউটিউব ভিডিও দেখাই যে হাউ, আমি যদি ইউটিউবে যাই, হাউ টু মেক মেইল লিস্ট ইউজিং পিপিপি। এখানে দেখেন একটা ভিডিও, 55 মিনিটে একটা ভিডিও আছে যে পেপার ভিউ স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল বিগিনার গাইড টু পেপার ইন 2016। Right? So you want to send to a tracking link. What this tracking link is going to do is it's going to actually rotate your offers. এই যে এখানে দেখেন ট্র্যাকার লিংকের কথা বলছে, এটা আরো অ্যাডভান্স লেভেল, এটা দেখে লাভ হবে না আপনার। দিস ইজ আরো অ্যাডভান্স লেভেলের কাজ। এই অ্যাডভান্স লেভেলের কাজগুলো আসলে মুশকিল। এখন বিগিনার হিসেবে আপনার যেটুকু আপনার জাস্ট বেসিকটা আপনার ধরে রাখেন এই পিপিপি নেটওয়ার্কে, এরপরে যখন আপনি কাজ করবেন তখন আরো 2 একটা টিউটোরিয়াল দেখলেই হবে। তো এটা খুবই অ্যাডভান্স লেভেলের কাজ, বাট আপনাকে ধারণা দেওয়ার জন্য আমাদের এখানে কিন্তু এই ইয়াটা ইনক্লুড করা হয়েছে। কালকে আমরা যেটা করবো যে হাউ টু সেট আপ গেট রেসপন্স ফর বিল্ডিং ইমেল লিস্ট। আপনি এই যে একটা স্কুইজ স্পেস বিল্ড করে আপনি একটা যে ইমেল লিস্ট কিভাবে কালেক্ট করবেন, এটা কালকে আমরা দেখাবো ইনশাআল্লাহ, সেটা গেট রেসপন্স এর মাধ্যমে। হ্যাঁ, তো আজকে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, আর প্রিভিয়াসলি আপনাদের ল্যান্ডিং পেজে অনেকগুলো ক্লাস হয়েছে, ল্যান্ডিং পেজের ভিডিও আপনারা পেয়েছেন। তো ল্যান্ডিং পেজে বিল্ড করা আপনাকে খুবই ভালোভাবে শিখতে হবে, কারণ ল্যান্ডিং পেজ যদি বিল্ড করে না শিখেন তাহলে আপনার কনভার্সন কিন্তু হবে না। আপনার অফারে কনভার্সন হবে না। আপনার ভালো সিপি নেটওয়ার্কে কাজ করতে গেলে আপনার ল্যান্ডিং পেজ বিল্ড করতে হবে। আপনার ভালো সিপি নেটওয়ার্কে গেলে আপনার ল্যান্ডিং পেজ সুন্দর হতে হবে, ল্যান্ডিং পেজ তাদের দ্বারা অ্যাপ্রুভ হতে হবে। হ্যাঁ, সো এটা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে বা আপনার যদি কোনো প্রবলেম থাকে এখন পর্যন্ত, তাহলে আমাকে একটু বলতে পারেন। আমি এই আজকে 2 জন যেহেতু আছেন, এই 2 জনে আপনারা আপনাদের প্রবলেম বলেন, আমি দেখি এখন সময় আছে আমাদের হাতে, আমি ট্রাই করবো আপনাকে সলভ করে দেওয়ার জন্য। আপনি কোন জায়গায় আটকে আছেন আমাকে একটু জানান। রায়হান সরকার আর নাজমুল, আপনি কোন জায়গায় আটকে আছেন 2 জন, আমাকে একটু জানান। রায়হান এবং নাজমুল, আপনারা কোন জায়গায় আটকে আছেন বা কোন কাজটা করতে পারতেছেন না বা এটার জন্য হচ্ছে না? হ্যাঁ, আমাকে জানান, আমি আপনাকে সেই অনুযায়ী হেল্প করার চেষ্টা করবো। লিখতে পারেন অথবা ভয়েসেও বলতে পারেন, সমস্যা নেই।
স্যার এলপি ক্রিয়েট করতে ইনস্টালের সহজ মনে হচ্ছে, আর উইক্স উইবলি, হ্যাঁ উইক্স উইবলি হার্ড, এটা আমি কিন্তু আপনাদের প্রথমে যখন ক্লাস করাই বা ল্যান্ডিং পেজে তখন নিশ্চয়ই শুনেছেন যে উইক্স এবং উইবলি একটু হার্ড, কিন্তু আপনার হচ্ছে ইনস্টাতে সহজ, এর চেয়েও সহজ ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসে যেটা আমরা ইয়াতে করলাম, যেটা আপনার এলিমেন্টর, এলিমেন্টরটা অনেক সহজ। ওকে, তো কোনো সমস্যা নাই, যেটা দিয়ে হোক আপনি বানাতে পারলেই হয়েছে, আপনি এটা সমস্যা নাই, যেটা দিয়ে হইলে হইলে আপনি বানাতে পারলেই হয়েছে। ওকে, সো আর কোনো প্রবলেম? আজকের ক্লাসটা শর্ট হয়ে গেছে অনেক, মানে আসলে এটা বেসিক, তো বেসিক জিনিসের আসলে কি ইয়ে হবে। তারপরেও কিছু সাজেশন আমি আপনাদের দেই, যেহেতু টাইম হয়েছে, সেটা হচ্ছে যে আপনারা একটা ট্রাফিক মেথডে ফোকাস করবেন। আমার অ্যাডভাইস হচ্ছে আপনি একটা ট্রাফিক মেথডে ফোকাস করেন, সেটা হতে পারে ফেসবুক, সেটা হতে পারে ইউটিউব। তবে আমার সাজেশন হলো অ্যাজ এ বিগিনার হিসেবে আপনি ইউটিউবকে বেছে নেবেন, কারণ ইউটিউবে হিউজ ট্রাফিক এবং ইউটিউবে কাজ করা অনেক ইজি। ঠিক আছে, সো ইউটিউবে কাজ করা অনেক ইজি এবং হিউজ ট্রাফিক, সো আপনারা ইজিলি আপনারা ইউটিউবে কাজ করতে পারবেন। আর ইউটিউব নিয়ে হয়তো বা পরবর্তীতে আমি এই শিখনেও হতে পারে, আবার আমার পার্সোনালি হতে পারে, আমি একটা কোর্স লঞ্চ করব ইউটিউবের জন্য। ইউটিউব দিয়ে আপনারা কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং বা সিপিএ মার্কেটিং করতে পারেন, টোটালি তখন শুধুমাত্র ইউটিউব সম্পর্কেই হবে, সেটা ইশিকনের মাধ্যমে আমি করবো ইনশাল্লাহ। দেখা যাক। স্টার্ট সিমিলার ওয়েব সম্পর্কে আর একটু আইডিয়া দিবেন স্যার? স্টার্ট সিমিলার মানে সিমিলার ওয়েব, আচ্ছা সিমিলার ওয়েব সম্পর্কে আসলে আইডিয়ার মতো কিছু আর কিছু না। সিমিলার ওয়েব আপনি তখনই বুঝবেন যখন আপনি সিপি এর মূল জিনিসটা ধরতে পারবেন। মানে আপনি কাজ করবেন, সিমিলার ওয়েবটা হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে আপনি বিভিন্ন কম্পিটিটর ওয়েবসাইট, অর্থাৎ আপনি যে ওয়েবসাইটে কম্পিট করতে যাচ্ছেন সেই ওয়েবসাইটে বিভিন্ন ডাটা দেখাবে, সেটা হচ্ছে সিমিলার ওয়েবের কাজ। ঠিক আছে, ওই ওই ওয়েব ওই ইয়াটা কাজ, ওইখানে আপনি জাস্ট তার ট্রাফিক কত, তার ল্যান্ডিং পেজ কোনগুলা, তার পেইড ক্যাম্পেইন করছে কিনা, হ্যাঁ ওইটাকে টপকানোর জন্য আপনি কি করবেন, msword.ml, আচ্ছা দেখতেছি, দেখি কি বানিয়েছেন আপনি। কিন্তু আপনি একটা জিনিস আমি বুঝলাম না, আপনি এখানে দিয়েছেন ইভিএম আইটি, ওকে দিলাম, আপনার ইভিএম আইটি দিয়েছেন, আপনার ইয়ার নাম ইভিএম আইটি, গুড। তো আপনি এখানে গেমিং এরিয়া দিলেন কেন? এখানে গেমিং এরিয়া দিছেন, আবার এখানে দেখছি আপনার হার্বাল টুথপেস্ট দিছেন, এখানে গেম দিছেন, মানে আপনার তো পুরা ভ্যারাইস মিক্স করে ফেলছেন। এইভাবে করলে হবে না, এইভাবে করলে আপনি কখনোই আপনার ক্লায়েন্ট, আপনার হচ্ছে যে ইউজাররা বা আপনার অডিয়েন্সরা এসে আপনার ওয়েবসাইটে থাকবে না, কারণ আপনি হজবরল অবস্থা, হ্যাঁ আপনি এখানে আইটি ডিজাইন, ওয়েব ডিজাইন, অ্যান্ড্রয়েড অ্যাপস ওপস সব দিয়ে ফেলছেন, তাও এইরকম হবে না, এটা হজবরল একটা ওয়েবসাইট হয়ে গেছে, এখানে আপনি কিছুই করতে পারবেন না। শুধুমাত্র হয়তো বা আপনি অ্যাডসেন্স বা এই টাইপের কোনো মেথড দিয়ে আপনি ইনকাম করতে পারেন, বাট সিপিএ মার্কেটিং এই ধরনের ইয়ে হবে না। ধরেন সিপিএ মার্কেটিং যদি আপনার করার ইচ্ছা থাকে, যদি গেমিং নিয়ে করেন বা গেমিং অফার গুলো নিয়ে কাজ করেন, শুধুমাত্র আপনার ওয়েবসাইটটাতে গেমিং রিলেটেড সবকিছু থাকবে। সেটা হতে পারে গেমিং নিউজ, সেটা হতে পারে ধরুন গেমিং ভিডিও, সেটা হতে পারে বিভিন্ন গেমিং টিপস ট্রিক্স, হ্যাঁ গেমিং রিভিউ, এই সম্পর্কে আপনার হতে পারে। বাট আপনার একটা একটা আইটির ভিতরে আপনার সবকিছু ঢুকে দিচ্ছে, এটা হবে না, আপনি নিশ রিলেটেড করে বানাতে হবে। স্যার এটি কি কোনো রিলেটেড নিশ অনুযায়ী কত ট্রাফিক আছে ভিজিট করে সেই সম্পর্কে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত ট্রাফিক আসছে সেই সম্পর্কে না, ওইটা হচ্ছে সিমিলার ওয়েবটা হচ্ছে আপনি ধরেন একটা ওয়েবসাইট পেয়েছেন, ওই ওয়েবসাইটে আপনার কিছু ডাটা দরকার, যেমন সেটার কত ভিজিটর আসছে বা কোন কোন কিওয়ার্ড ইউজ করে কোন কোন ভিজিটর গুলো বেশি পাচ্ছে সে, এই জিনিসগুলো আপনি সিমিলার ওয়েবের মাধ্যমে পাবেন। তো এই ওয়েবসাইটের জন্য evmworld.ml, এই ওয়েবসাইটের জন্য যেটা সাজেশন সেটা হচ্ছে যে আপনার এটা ওয়েবসাইট কোনোভাবেই হয়নি, আপনি যে কোনো একটা ক্যাটাগরি ফোকাস করেন, যদি আপনি হেলথ নিয়ে কাজ করেন তাহলে হেলথ নিয়ে কাজ করেন, যদি আপনি মেক মানি নিশ নিয়ে কাজ করেন তাহলে মেক মানি নিশ নিয়ে কাজ করেন, এইভাবে এভাবে আপনি এখানে কাজ করেন আর কি, কাজ করলে হয়ে যাবে। হুম। তাছাড়া আদারওয়াইজ ওয়েবসাইট ডিজাইন ঠিক আছে, ওয়েবসাইট ডিজাইন এগুলো সব ঠিক আছে।
আপনি এখানে আবার কি ইশপ ইশপের জন্য আপনি আলাদা প্লাগইন ইউজ করতে পারেন। ওয়ার্ডপ্রেসে যদি এই সাইটটা হয় সেক্ষেত্রে ইশপের জন্য আপনি আলাদা প্লাগইন ইউজ করলে এখানে অনেক কি পাবেন। আপনার সাইটটাই হয় নাই, আপনি কি কি মেনু দিলে ভালো হবে কিনা জানি না, আপনার সাইটটাই হয় নাই। সেটা হচ্ছে যে আপনি বিভিন্ন কিছু অ্যাড অ্যাড মানে গজাই ফেলছেন। আপনি যদি হেলথ নিয়ে কাজ করেন, আপনি হেলথের ভিতরে ধরেন যে ওয়েট লস, ডায়াবেটিক্স, হ্যাঁ এই টাইপের বিভিন্ন মেনু, ওয়ার্কআউট, এই টাইপের বিভিন্ন মেনু সম্পর্কে আপনি দিতে পারেন। সেখানে এই প্রোডাক্ট গুলো সবগুলো আপনার ফালাই দিতে হবে, দিয়ে আপনার নতুন করে করতে হবে। বেটার আপনি যদি নর্মাল ডোমেইন কিনেন, একটা $1-2 ডোমেইন কিনে আবার নতুন করে একটা ওয়েবসাইট সেট আপ করে ফেলেন। আমার বলার কিছু নাই, আপনি আগে এটা হজবরল করে ফেলছেন। এখন আপনার ওয়েবসাইটটা যদি ইন্ডেক্স হয়, দেখি আমি আপনার ওয়েবসাইটে ইন্ডেক্স কিনা। যদি আপনার ওয়েবসাইট ইন্ডেক্স হয় তাহলে আসলে খুব বেশি চেঞ্জ করে হবে না। একটু দেখি আপনার ওয়েবসাইট ইন্ডেক্স কিনা, কয়টা পেজ ইন্ডেক্স আছে এটা একটু দেখি। হ্যাঁ, আপনার ওয়েবসাইট তো না, ইভিএমআইটি ওয়ার্ল্ড একটা ইন্ডেক্স হয়েছে, ঠিক আছে। তাহলে আপনি এই ওয়েবসাইটে গিয়ে চেঞ্জ করে ফেলেন এই ফিচারের, এই ইয়াগুলোর ভিতরে আপনি হেলথ রিলেটেড যত আপনার ঢুকানো যায়, ঠিক আছে, সেগুলা করেন। করে এইটার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও করতে পারেন, সোশ্যাল মিডিয়াতে শেয়ার দেন, ডিরেক্টরি সাবমিশন করেন, ব্লগ সাবমিশন, ব্লগ কমেন্টিং করেন, কোশ্চেন এন্ড আনসার দেন, এইগুলা ভাবে ব্যাকলিংক তৈরি করতে থাকেন। তাহলে আপনি দেখবেন অর্গানিকলি ট্রাফিক পাবেন আপনার ওয়েবসাইট। তো ওকে, সবাই ভালো থাকবেন আজকের জন্য। আগামী ক্লাসে আবারও দেখা হবে নতুন টপিকস নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।